চড়াইলের কাহিনী। গোবরাপুর গ্রামের পাশে ছিল এক বিস্তীর্ণ সরষে ক্ষেত। শীতের দিনে সেই ক্ষেত হলুদ হয়ে ঝলমল করত, কিন্তু সন্ধ্যা নামলেই জায়গাটা ভয়ঙ্কর রূপ নিত। গ্রামের প্রবীণরা বলতেন, সেই ক্ষেতের মধ্যে চড়াইল ভূত থাকে, যারা পথ ভুলিয়ে মানুষকে টেনে নিয়ে যায়। একদিন গ্রামের যুবক বিপুল সেই গল্প বিশ্বাস না করে সন্ধ্যায় ক্ষেতের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। বন্ধুদের চ্যালেঞ্জ নিতে গিয়েই সে সাহস দেখাল। সূর্য অস্ত যাওয়ার পর ক্ষেতের মধ্যে হাঁটতে গিয়ে বিপুল দেখল চারপাশ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। কোথাও কেউ নেই, তবুও কান পাতলে শোনা যাচ্ছিল কে যেন তার নাম ধরে ডাকছে, বিপুল, বিপুল। প্রথমে সে ভাবল এটি তার কল্পনা, কিন্তু ডাকটা ক্রমশ জোরালো হতে থাকল। বিপুল ভয় পেলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। সে হাঁটতে শুরু করল আরও দ্রুত। কিন্তু যতই সে হাঁটছিল ততই মনে হচ্ছিল ক্ষেত যেন ঘুরে ঘুরে তাকে একই জায়গায় ফিরিয়ে নিয়ে আসছে। ঠিক তখনই সরষে ক্ষেতের মধ্য থেকে এক সাদা শাড়ি পরা মহিলার অবয়ব বেরিয়ে এল। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু ঝুলে থাকা লম্বা চুল। মহিলাটি বিপুলের দিকে এগিয়ে এল। বিপুল দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ সেই মহিলার হাত লম্বা হয়ে বিপুলের কাঁধে পড়ল। চারপাশ অন্ধকার হয়ে গেল। পরদিন ভোরে গ্রামের লোকেরা বিপুলকে ক্ষেতের মধ্যে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার মুখ সাদা হয়ে গিয়েছিল, আর তার চোখ শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। সে শুধু একটা কথা বলছিল, ওরা আমাকে ছাড়েনি, ওরা আসছে। সেই দিনের পর কেউ আর সন্ধ্যার পর সরষে ক্ষেতের ধারে যেত না। ক্ষেতটা আজও সেখানে আছে, আর গ্রামের লোকেরা বলে রাতের বেলায় সেখানে গেলে চড়াইলের ডাক শোনা যায়।